গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর সকাল থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। গ্যাসটা প্রথমে মুছে নিচ্ছি। ওই যে রান্নাঘরের উনুনগুলো থাকে, ওইগুলো পরিষ্কার করব বলে বাইরে রেখে দিয়ে এসেছি। আর তারপরে উনুনটাকে, উনুনের ধার বার সব কিছু পরিষ্কার করে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। থালা বাসন যখন মাজবো তখন তার সাথে বের করে দিয়েছি, একসাথে ধুয়ে আনবো বলে। তো এইটা ভালো করে মুছে নিলাম আর এর উপরে চাপিয়ে দেবো কিছু, যাতে ধুলো ময়লাটা না পড়ে। আর এরপরে যাব সামনের পটিটা মুছে নিতে। আর যেহেতু বর্ষা হচ্ছে, সবসময় যাওয়া আসা হচ্ছে, একটু কাদা তো লাগছে, তার সকালবেলা করে একবার করে চেষ্টা করি এটা মোছার। আর তারপর এই যে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর সকাল থেকে উঠে দেখছি না আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, না বৃষ্টি আছে না মেঘলা হয়ে আছে। কিন্তু এটা যেহেতু বর্ষাকাল, এক্ষুনি বর্ষা হবে, এক্ষুনি মেঘ করে আসবে আর এক্ষুনি রোদ বেরোবে, তাই না? কাজকর্ম সব তো কমপ্লিট। আর আমি সকালে যেই কোশিশ করে থালা বাসন ধোয়ার পরে জল আনতে যাব, তখন দেখি কলে জল নেই। ওই যে দিদিমা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুচ্ছে, তো বলছে কলে জল নেই। তো খাওয়ার জলও আমার একদমই নেই। খাওয়ার জল কারেন্টে চলে গেছে, আর খাওয়ার জল আনতে হবে, মনে হচ্ছে ওই কল থেকে আনতে হবে। তো দিদিমা এখন চা করে দেবো, দিদিমাকে চা দিয়ে তারপর যাবো জল আনতে। কারণ খাওয়ার জল না থাকলে তো ভীষণ অসুবিধা হবে, আর রান্না বান্নার দিক থেকেও, তাই না? তো চলুন থালা বাসনগুলো ধুয়ে, আর এই যে এখানটায় জল ঝরতে রেখে দিয়েছি। একটু পরেই সব কিছুকে মানে ওইখান থেকে বের করে নিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর একটু জলটা ঝরে যাক তারপরে। তো চলুন সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা আজকে দেখুন, আশা করছি ভালো লাগবে। এই যে দিদিমাকে চাটা দিয়ে দিলাম, আর বাবু তো ঘুমোচ্ছে এখনো। তো এবার যাবো জল আনতে, ওই বাইরের কলে যাবো জল। এই যে গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে বসাবো ডাল। তো আজকের মুগ ডাল রান্না করব। আর প্রথমে তেলটা দিয়ে দিলাম গরম করে, তারপরে ডালটা একটু ভেজে নেব। মুগ ডাল যেহেতু ভাজলেই যেন ভালো লাগে, আমি তো রান্না করার আগে একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে সিদ্ধতে বসাই। আর এই যে ভেজে এর থেকে একটু জল ছিল ডালের মতো, তো এটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি, আর তারপরে জল দিয়ে দেবো। আর এতে সেদ্ধর সময় একটু লবণ আর চিনি দিলে যেন মনে হয় তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাচ্ছে। তো এই যে অল্প করে চিনি দিলাম, আর অল্প করে দেবো লবণ। এই যে এইদিকে ডালটাও সিদ্ধ হতে থাকবে, আর আমি এইদিকে আনাজ কেটে নেব। তো চলুন, এই যে সেদ্ধতে বসিয়ে দিয়েছি, আনাজটা কেটে নিই। এই যে ফ্রিজের মধ্যে ছিল একটা লাউ, বের করে ফেললাম। ভাবলাম আজকে লাউ ঘন্ট করি, আর সঙ্গে ডাল হচ্ছে। তো একদম না লাউ পুরো একদম জালি ছিল লাউটা, আর জালি লাউ তো ভালো লাগবেই। আর একদম কেটেছিলাম না, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম। আর আজকের একটু টেনশনের মধ্যেও আছি। ওর কি টেনশন হচ্ছে আমার, যার পরীক্ষা তার তো কোনো টেনশন নেই, আমারই যত টেনশন। তো রান্না বান্না করে রেখে তারপর আমাকে বেরোতে হবে ওকে নিয়ে স্কুলে, আজকের ওর পরীক্ষা আছে।
রান্না বান্না করে আর পুজোটা দেওয়া হয়ে গেল। আর এখন বেরোবো স্কুলে, বাবুর একটা পরীক্ষা আছে, আজকে আঁকা পরীক্ষা আছে। দিদিমার আমি ভাত খাবো বসে। আর বাবুকে তো স্কুলে নিয়ে যেতে হবে। আর ভাবছিলাম না আজকে সাইকেলে যাব, তো দেখি ভীষণ পশ্চিম দিক থেকে ভীষণ মেঘ উঠেছে, তো দেখি কি হচ্ছে। যদি না হচ্ছে তো আমাকে গাড়িতে করেই বেরোতে হবে। আর কারেন্ট ছিল না বলে জলটাও ছিল না। ওই যে জল এসছে, দিদিমাকে বললাম তুমি একটু কলসিটা পেতে দাও, আর জল এসছে যখন ভরা থাক জিনিসপত্রগুলো। তো চলুন পরে আসছি, সাথে থাকুন। বাইরে বর্ষা হচ্ছে, বছরে ভীষণ বর্ষা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, আর দিদিমা এই যে বসে খাচ্ছে এইখানে। আমার খেয়ে নিয়েছি, এক মুঠো যা হোক করে ভাত খেলাম। আর বাবুকে এই যে বাবুকে রেডি করে দিয়েছি। তো চলুন বেরোই এখন। আর এই যে ওর ব্যাগ নিয়েছি, সাইকেলে করে যাব। আজকে বৃষ্টির পরে দেখছি ঠিক আছে, এখন মেঘ টেঘ কিছু নেই, তো সাইকেলে করে বেরিয়ে যাব। চলুন। একটু আগে বাড়িতে আসলাম, আর এসে বাবুকে ভাতটা খাইয়ে দিলাম, কারণ 1টা বাজে। তো 12টার সময় ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে 1টা বেজে গেছে। তো এসে ওকে অন্তত ভাতটা খাইয়ে দিয়েছি। ও এখন বসে বসে ওই ঘরে কার্টুন দেখছে টিভিতে। আর দিদিমা এসে দেখি দিদিমার এখনো স্নান হয়নি, স্নান করে আর এই যে দোরের সামনে এখানে বসে বসে এই যে মালা জপ করছে। তো একসাথেই খেয়ে নেবো। দিদিমাকে বললাম তুমি মালাটা জপে নাও তাড়াতাড়ি, তাহলে আমরা ভাত খেয়ে নেবো একসাথে। তো চলুন ভাত টাত খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আর দিদিমাকে দিলাম চা। এই যে দিদিমা চা খাচ্ছে এইখানে। আদিস না এই যে বাবু কান্নাকাটি করছিল পাইপ ভাজা খাওয়ার জন্য, তো অল্প করেই ভেজেছি ওর মতনই। ও আর দিদিমা করেই খাচ্ছে পাইপ ভাজা, আর বসে বসে কার্টুন দেখছে, আর বসে বসে খাওয়া হবে। আর দিদিমা তো ফোনে কথা বলছিল। গ্যাসের প্রেশার কুকারে ভাত করলাম, গরম ভাত। আর এখন আর 9টা বেজে গেছে। এই যে খেতে বসেছি আমরা, এই যে এখানে নিচে বসলাম, সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো ডিম ভেজেছি, আর দুপুরে যে তরকারি ছিল ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন খেয়ে নিই তারপরে। এই যে আমি অল্প ডিম নিয়েছি, দিদিমাকে অল্প ডিম দিয়েছি। আর দিদিমা যেহেতু আম খেতে ভালোবাসে, আম দিয়ে খাবে। তো আমাদের দুজনের খাওয়া কমপ্লিট, আমার আর বাবুর। আর দিদিমা না, এখন ওই যে বসে বসে খাচ্ছে। তো এখন বিছানা করব, দিদিমার ঘরে দিদিমা বিছানা করে নেবে। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভালো ভিডিও দেখতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।